দীর্ঘ বিরোধিতার পর আবারও রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সীমান্তবর্তী প্রে ভিহিয়ার মন্দির এলাকা ঘিরে ফের শুরু হয়েছে গোলাগুলি ও মর্টার হামলা। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ গোলাগুলি ও F-16 বিমান হামলা, রকেট হামলা, ভূমি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে উভয় পক্ষে মোট ৩২ জন নিহতের খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ১৩০। কম্বোডিয়া জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেলি সোচেয়াতা সাংবাদিকদের জানান, সর্বশেষ নিহত ১২ জনের মধ্যে ৭ জন বেসামরিক আর বাকি ৫ জন সেনা সদস্য। দুই দেশই সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে। থাইল্যান্ডের অভিযোগ কম্বোডিয়া ক্লাস্টার বোমা ও ল্যান্ড মাইন ব্যবহার করেছে। অন্যদিকে কম্বোডিয়া অভিযোগ করেছে থাই বিমান বাহিনী বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাতে কম্বোডিয়ার সংবাদপত্র খামির টাইমস জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের সীমান্ত সংলগ্ন প্রেয়া বিহার প্রদেশ থেকে প্রায় ২০,০০০ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে থাইল্যান্ডের কর্মকর্তারা জানান, দেশটির সীমান্ত এলাকা থেকে ১,৩৮,০০০-এরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৩০০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দেশটি কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত ঘেঁষা ৮টি জেলায় সামরিক আইন জারি করেছে। দেশ দুটির মধ্যে সীমান্ত বিরোধ বেশ পুরনো। গত বৃহস্পতিবার থেকে এ বিরোধ রক্তাক্ত সংঘাতে রূপ নেয়। তাকনিয়া ইয়াসমিন, টাইমস অফ বাংলাদেশ।